আমাকে ছেড়ে চলে যাবে দিদি? হ্যাঁ, ময়ূক, সৈকত, সুতপা, তোরা আমাকে আটকাস না। এখানে আমার প্রয়োজন ফুরিয়েছে। তোরা ভালো থাক, আমি আসছি। জানো বাবা, আমরা ছোটবেলায় 3 বোনে মিলে ভোর ভোর বেরিয়ে পড়তাম স্থলপদ্ম আর শিউলি ফুল কুড়োতে। কি যে আনন্দ হতো কি বলবো। এই সময়টা প্রকৃতি অপরূপা হয়ে ওঠে। বছরকার মতো মা আসছেন তো, তাই সবাইকে জানান দিয়ে আসেন। মা দুর্গা আসছেন। আমি 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 সৈকতের ওই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে দিদি, প্লিজ ক্ষমা করে দাও। সুতপা প্লিজ প্লিজ আমাকে আটকাস না, আমাকে যেতে দে। না দিদি, দিদি তুমি যাবে না, আমাকে ছেড়ে যাও না দিদি। কি হচ্ছে মা? বলো, আমায় বলো কি হচ্ছে তোমার? কি হচ্ছে বলো তো? তোমরা কি সবাই? আশ্চর্য। মা তুমি একদম কেঁদো না। সত্যি জেঠি, তোমার এই চা না পেলে না মেজাজটাই ঘোরে। বাবা 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 দাদা দুজনে মিলে আইস করে চা খাচ্ছে, আমার চাটা কোথায়? তুই বরং ওই তোর এই হেলথ ড্রিঙ্কটা খা। জেঠি, ওকে 1 কাপ হেলথ ড্রিঙ্ক করে দাও, তোর চেহারাটা একটু ফিরবে। 1 প্যাকে সেই একটা তুই। এই দাদা এইগুলো কিন্তু বাবা কিছু বলো না। তোদের চা খাওয়া হয়ে গেল? এই দেখো দেখি, আমি কালকে বাসি রুটিগুলো একটুখানি তেলে ভেজে নিয়ে এলুম, কড়কড় করে চা দাও দাও দাও, এর থেকে ভালো ব্রেকফাস্ট হয় এই চা। আমি রুটি কি দিয়ে খাবো? ওই বিজ্ঞাপনটা ভুলে গেছিস? সেই যে আমি তো এমনি এমনি খাই। তুমি আজ ডক্টর দিবাকর দেবরায়, সেই দিনটার কথা মনে পড়ে দিবাকর? যেদিন অর্থের অভাবে তোমার পড়াশুনো বন্ধ হয়ে গিয়েছিল, সেদিন তোমার পাশে কে ছিল? এই আমি। কেন ছিলাম জানো? কারণ আমার এই ছোট্ট ছোট্ট বোনেদের আমি সন্তানের মতন ভালোবাসতাম। ওদের সুখে সুখী হয়েছি, ওদের দুঃখে দুঃখ পেয়েছি। দিদি আমাদের ক্ষমা করে দিতে পারবে না? এভাবে আমাকে ছেড়ে চলে যেও না দিদি, প্লিজ প্লিজ। তার হয় না সুতপা, যেতে আমায় হবে। মহাভারতের একটা গল্প আছে, সত্য কাহিনী। রাজত্ব ফিরে পাওয়ার জন্যে পঞ্চপাণ্ডবের কুন্তিকে খুব প্রয়োজন ছিল, কিন্তু রাজত্ব ফিরে পাওয়ার পর কুন্তি কিন্তু সেই রাজপুরীতে ফিরে যাননি। কারণ বিদুষী কুন্তি জানতেন সেখানে তার প্রয়োজন ফুরিয়ে গেছে। তাই অন্যদের সাথে তিনি বানপ্রস্থে চলে গিয়েছিলেন। টুইমা 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 টুইমা